পারমান নাম্বার 3 সুমেরে। প্রথম এনকাউন্টারটা খুবই খারাপ ছিল মিটসুর সাথে সুমেরের। লাইক মিটসু সুমাইরাকে পচে যে তুমি তো পারম্যান হতে পারবে না, কারণ পারম্যান হতে হলে তাকে ছেলে হতে হবে, লাইক পার ম্যান। যা শোনার পরে সুমেরি অনেক রাগ করে এবং বলে যে তাহলে আজকে থেকে আমাকে ডাকবে পাকো। তো এরপর এখানে কিছু কাহিনী হয়, পরে পারম্যান এবং পাকো মিলে একটা রোবটকে থামায়। তো এরকমই কাহিনী সামনে আগাতে থাকে, আর মাঝখানে আমাদের পারম্যানের পার্সোনাল লাইফের কাহিনী তো চলতেই আছে। তাও পারম্যান কোনো মধ্যে চালাকি করে দুইটা লাইফটাকেই সামলায়। তো এরপরে কাহিনীতে সামনে আসে 4 নাম্বার পারম্যান পায়ান, যে একটু বিজনেস মাইন্ডেড ছিল। লাইক অবসর সময় পায়ান ডেলিভারির কাজ করতো এবং 2-3 পয়সা ইনকাম করতো। প্রথমে পারম্যান পায়ানকে অনেক কথা শোনায়, এটাকে অনেক খারাপ বলে, বাট আস্তে আস্তে তারা বুঝতে পারে যে এটা কোনো খারাপ কাজ না। আর সময়ের সাথে সাথে পায়ান এবং পারম্যানের ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো আমাদের পারম্যান ছিল খুবই অলস, সে সহজে কাজ করতে চাইতো। একবার মিটসু তার কপি রোবটকে পারম্যান বানিয়ে তাকে কাজে পাঠিয়ে দেয়। কপি রোবট হওয়াতে কপি পারম্যান অনেক ভুল করে, আর যখন এটা বার্ডম্যান জানতে পারে তখন সে অনেক রেগে যায়, আর পরে মিটসুকে পারম্যান থেকে বের করে দেয়। অন্যদিকে শহরে খুব একটা বড় রোবট অ্যাটাক করে, সকল পারম্যানরা মিলেও তাকে থামাতে পারছিল না। যাই হোক, পরে মিটসু তার ভুল বুঝতে পারে এবং সে আবারও পারম্যানের স্যুট পরে পারম্যান হয়ে যায় এবং খুবই চালাকি করে সেই রোবটটাকে হারিয়ে দেয়। তো এরকমই গল্প সামনে আগাতে থাকে, পারম্যান এবং পাকো কাছাকাছি আসতে থাকে। কিন্তু এত বছর পরও পারম্যান পাকো রিয়েল আইডেন্টিটি জানে না।